মন একদিন দুনিয়ায় ছিলাম না, এমন একটা দিন সামনে আসতেছে এই দুনিয়ায় আমি আর থাকতে পারবো না। ওই দিনটার কথা স্মরণ করে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করবেন, জিকির না করে আর খুলবেন না। চক্ষু বন্ধ করার পরে মনে মনে ভাববেন, মন আমি এখন অসুস্থ। অ্যাম্বুলেন্স ফোন দিছে, বাড়িতে আসছে, লোকজন ধরে গাড়িতে উঠাই দিছে, শো করে টান দিয়ে 250 বেডে বা সিটি মেডিকেলে আবু নাসেরে সদরে। আমার মা বোনেরা একটু কান খাড়া করে শুনবা, আল্লাহ ডাক্তার সিটে নিয়ে ডাকে টেস্ট করে, হায় রে হায় আল্লাহ, এর তো রুহু এই বডির ভিতরে আর নাই। ডাক্তার বলে মৃত্যু হইয়া গেছে, আর রাখা লাগবে না, যাও জলদি বাড়িতে নিয়ে যাও। এইবার ছেলে মেয়েগুলা দেখবেন হাউ হাউ করে কান্না শুরু করে। আমার ভাইরা বাবারা দৌড় ওখান থেকে গাড়ি রিজার্ভ করে এক টানে বাড়িতে আনে। এই বাড়িতে আনার পরে ঘরের দরজা দিয়া কিন্তু তোমাকে আর ঘরে উঠানো হবে না, আরে মসজিদের খাটলায় উঠাইয়া দিয়া। আল্লাহু আকবার, যেই ঘর তুমি লাখ লাখ টাকা ব্যয় করে বানাইলা, যেই ঘরের ভিতরে দৈনিক 10, 15, 20 বার আসা যাওয়া করতা, আজকে তুমি চিরতরে বিদায় নিয়ে গেছো, ঘরে আর কেউ উঠায় না। আমার ভাইরা বাবারা মা বোনেরা, এরপরে সবাই গোসলটারে করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া দিয়া, আরে পার কাছে একটা মোড়ানি আর মাথার কাছে একটা মোড়ানি দিয়া ধরিয়া খাটলায় তুলিয়া আস্তে করে গোসলখানার থেকে বের করে ওরে ঘরের সামনে দিয়া যখন সামনে আগায়, ওই সময় ঘরের থেকে ডাক দিয়া মেয়েরা কয়, আমার বাবারে আগে কবরে নিও না, আরে আমার বাবারে শেষ দেখানটা দেখাইয়া কবরে নিবা। আরে পুরুষেরা ওইখানে রাখিয়া সরিয়া যায়। বাবার চেহারাটা কাফনের কাপড়ের ভিতর দিয়া যখন আগলা করিয়া ওই ছেলে মেয়ের সামনে দেখাইতে থাকে, একজন আর একজনের গলা ধরে কান্দে আর কয়, ভাই ওই যে বাবাই চলে যায় আর ফিরবে না। এক বোন আর এক বোনরে দেখাবে, বাবারে ভালো করিয়া দেখ, ভালো করিয়া দেখ। এ ভাইরা বাবারা, কেউ কিন্তু তোমাকে আর আমাকে রাখতে চাবে না। এক টান দিয়া 4 জনে ঘাড়ি করিয়া আল্লাহু আকবার ঈদগাহ ময়দানে আনিয়া 4টা তাকবীর দিয়া জানাজার নামাজটা পড়াইয়া রে আল্লাহ, আবার গাড়ে করিয়া কবরস্থানে নিয়া কবরের পশ্চিম পাশে খাটলাটা রাখিয়া পাজলটারে খুলিয়া 2 জন বা 3 জন কবরে নামিয়া আস্তে করে শুয়াইয়া দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলিয়া শুয়াইয়া দেওয়ার পরে বাঁশের চালাগুলা বিছানো হবে। খটখট খটখট শব্দ করে বিছানোর পরে কলার পাতাগুলো সুন্দরভাবে বিছাইয়া দেওয়ার পরে এরপরে 2 হাতের গেইড়ো করে করে আল্লাহ মাটিগুলা জুব জুব করিয়া দিতে থাকবে আর পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এইভাবে আয়াত পড়তে থাকবে, পড়বে আর মাটি দিবে, পড়বে আর মাটি দিবে। এ ভাইরা বাবারা মা বোনেরা, আল্লাহু আকবার মাটি দিতে দিতে এরপরে পাও দিয়া পাড়ায়া পাড়ায়া মাটিগুলা দিতে থাকবে। মাটি দিয়া যার যার ঘরে ঢুকিয়া জানলা দরজা খুলিয়া আলো বাতাস সুন্দর করে আসবে, লাইটের সুইচ গুলো চালাইয়া দিয়া আহারে থাকবে আরামে তুমি আর আমি যেই ঘরে ঢুকিয়া গেছি রে আল্লাহ, ওই ঘরে জানলা নাই, দরজা নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বারে আল্লাহ টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাই নাই কিচ্ছু নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই কোরআন শরীফের একটা আয়াত পড়েছি আর আল্লাহ পাকের নবীর একটা হাদিস।
এই এই হাদিস এবং কোরআনের একটু পানি দিয়ে চলে গেল কোয়ানে কইছেন দেখছেন সে বেজালার একটাও নেই, বেজালার একটাও নেই। এখন কামিয়াব ওই ব্যক্তি, কামিয়াব কোন ব্যক্তি? ওই ব্যক্তি যার আত্মার অভ্যন্তরীণ রোগ থেকে পবিত্র হইছে, পরিত্রাণ পাইছে। আত্মার রোগ আছে আপনারা জানেন, কথা বলেন, হ্যাঁ? এই আত্মার রোগটা, এই আত্মার রোগের থেকে যেই পবিত্রতা কি বলে পবিত্রতা অর্জন করতে পারছে সেই ব্যক্তি কামিয়াব। কামিয়াব বোঝেন? ওই ব্যক্তি সফল কাম যার আত্মার রোগ থেকে কি হইছে, সুস্থতা লাভ করছে। এই আত্মার রোগের ভিতরে বড় বড় 5টা রোগ আছে। কয়টা রোগ আছে? কথা বলেন। 5টা রোগ আছে। রাস্তা দিয়ে হাঁটা যাবে না, মাহফিল ওইদিক হচ্ছে না, মাহফিল এনে হচ্ছে, আর যদি যাও তা চলে যাবা, ফিরলি কিন্তু ব্যাট দিয়ে ফেলাবো এনি। কয়টা রোগ? 1 নম্বর রোগের নাম হইছে শিরিক এবং কুফর। শিরিক এবং কুফর। এই শিরিক এবং কুফরটা এইটা নবজাতক শিশুর থেকেই অনেক সময় জন্ম নেয়। কিভাবে নেয়? যেই কোলে সর্বপ্রথম দুনিয়ায় এসে নামে, ওই কোলের থেকেই এইগুলা শিরিক এবং কুফর শেখে। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই শিখাইছে উম্মতদেরকে, তোমাদের শিশু সন্তান নবজাতক যারা জন্ম নিবে, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের কানে, ডান কানে আজান আর বাম কানে একামতের আওয়াজ পৌঁছাই দিবা। কে শিখাইছে? মুহাম্মদুর। ডান কানে কি? আজান, বাম কানে কয়জনে দাও? যে কটা হাসপাতালে ফাড়িয়ে বারোই নিয়ে আসো, ফাড়িয়ে বারোই নিয়ে আসেন হাসপাতালেতে। আগে তো ফাড়া ফাড়ি ছিল না, কাকা কথা কন। আর বিনা ফাড়ায় চলে আসতো। কে করত? আল্লাহ করতো। এখন আল্লাহর ভরে ভরসা নেই, ভরসা গেছে ডাক্তারের ভরে। ওরে বাবা রে বাবা, হলে কি আইছে? ডাক্তার কয়ে দিছে আমার বলে সোয়াল হবে। করছে কিটা? করছে সোয়ালের বাপে, করছে আমার বলে সোয়াল হবে। সোয়াল হবে কার? ওর মা, মার না বাপের? কথা কয় না। সমান অধিকারের বক্তব্য দিচ্ছে একজনে, বুঝছেন? দিতি দিতি মাইকি তার ছিঁড়ে ফেলায়। দেখেন না, নতুন নেতা হলে গরম গরম বক্তব্য না দিলি তো আগানো যায় না, মাইরে ধরে খাতি হবে, যত মিথ্যে কথা কয়ে ফেলা যায়। এই তো সিস্টেম। এখন এই মহিলা, ওনার ঘরে বিটি আছেন একটা, বউ। বউ কয় তুমি কি ছাতার মাথা কও? জীবনে কোনদিন মহিলা পুরুষ এক হতে পারে, সমান হতে পারে? তুই কি বুঝিস? আমার বাড়ি কারা আসে দেখছিস? জেলার লিডার, কেন্দ্রের লিডার, বিভাগের লিডার, আর এ সমস্ত পাতিপুতি তো আমি গুনি না, দেশ না আমার ভাস ভাস ঘুরে বেড়ায়। তুই বুঝিস কিছু? বিটি কিছু বোঝে না। তো বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছে, গেছে ডাক্তারের দ্বারে। ডাক্তারের দ্বারে গেলি, ডাক্তার সাহেব বলতেছে যে ভাই আমি তো সবকিছু দেখলাম, তো আপনার পেশাবটারে টেস্ট করা লাগবে। কি টেস্ট করতে হবে? দেয় না, দেয় না। কিছু 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 কসাই ডাক্তার আছে না, টেস্ট লাগবে একটা, দেয় কয়টা? 10টা দিয়ে পয়সা দেয়, পার্সেন্টেজ। তো এই ভদ্রলোক বলছে স্যার তাহলে কালকে কোন সময় আসবো? কয় সকাল বেলায়, খালি পেটের পেশাব লাগবে। হ্যাঁ ঠিক আছে। তো খালি পেটের পেশাব, একটা বোতল নিয়ে পেশাবটারে ধরে রাখছে। ধরে রাখার পরে ওই পেশাবটারে খাটের তলে ধুয়ে দিছে। বউ পেশাব কি বলে, ওই নামাজ কালাম পড়ে মহিলাদের কিছু কাজ থাকে না ঘরের, ঘরটা ঝাড়ু দেওয়া, বিছানাটা ঠিকঠাক করা, মশারিটা গুছায় রাখা, এরকম কিছু কাজ থাকে না মহিলাদের? তো মহিলা ঘর ঝাড়ু দিচ্ছে। ঘর ঝাড়ু দিতে গেলে খাটের তলেও খানিক দূর হাত বাড়ায় দিয়ে কুড়োয় ময়লা থাকলে বারোই নিয়ে আসে। কিন্তু ওই যে বিটা হিসাব করে বোতলে থুয়ে দিছে, ঘটনাক্রমে বোতলের সিবি লাগায়নি, মুখ লাগায়নি।
ওই জাটার বাড়িতে, বিটির জাটার বাড়িতে বিটার মুখ পড়ে এমনি বিটা তো শেষরামতির গন্ধ করে একেবারে একাকার হয়ে গেছে। এখন কি আরবে বিটি তো করবে, বাবা এত বড় নেতার বউ আমি, আর আজকে তার পেশাব পড়ে গেছে, আমার আর এ বাড়ি থা হবে না। নে আছে না কিছু আল্লাহর ওলিরা, আছে না কিছু পানেরতে শুন কষলি কানের মাথায় থাবা মারে বিটিকে, আছে না? শয়তান এ মারিস কেন, ও মারিয়ে কি লাভ হবে? জিন্দেগিতে মারবেন না। যত ভালোবাসা আপনার স্ত্রীকে দেবেন অত ভালোবাসা আপনি পাবেন। আপনি তিনডেরা নিয়ে টুটু ঢোড হয়ে বেড়াবেন, তা আপনার বিটি কোয়ানে ফোন করলো, আপনি আইলে নড়িতে বাড়ি আরাম বেরিয়েছেন, তা আপনার বাড়িটা খাবে কিটা? কি আপনার বাড়ি খাবে কিটা? এখন বিটি তো কলজে কাঁপতিছে, আল্লাহ আর হবে না, আজকের বালা মুসিবত নাজেল হবে না। তো মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? সত্যি না মিথ্যে, এটা স্বীকার করতে হবে। মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। যা আপনার আমার যেখানে আসে না, দেখবেন হুট করে একটা কথা বলে ফেলায়, এমন সুন্দর করে ওই কথাটাই কাজে লেগে যায়। আসে না এরকম কোন কোন সময়? হয়ে যায় না? হয়ে যায়। এখন কি করবে মহিলা? এখন চিন্তা করলো পেশাবের কি অভাব, এইবার নিজে যায় পেশাব করে বোতল বইরে আস্তে মুখ লাগাই থুয়ে দিছে। বেটা যায় টেস্ট করে বেড়াকে, যা বেটা তো আর টেস্ট করবে, বিটার না বিটিরে তো আর বানতিছে না, পেশাব তো পেশাবই। সকালবেলায় ডাক্তারের চেম্বারে 10টায় যে হাজির করেছে, যে বোতল ভরা পেশাব টেস্ট করেন। ডাক্তার বোতল দিয়ে পাঠাইছে ল্যাবে, ল্যাবের থেকে টেস্ট হয়ে বের হয়ে আসছে। ডাক্তার টেস্টটা দেখে একবার রুগীর দিকে তাকায়, আবার টেস্টের দিকে তাকায়, খালি এই আরে কয় স্যার কি করেন? কয় আপনি নরম সোফায় বসেন, একটু দেরি করেন, আমি আপনাকে জানাই দিচ্ছি। এবার কম্পাউন্ডারে কয় এসি কত আছে? কয় 23 আছে। কয় 22 নামাক, না 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 18 দেয়, আরো ঠান্ডার দরকার আছে। কয় স্যার আপনি কি কন্টন কি? কয় যা কয় তাই শোনেন, আপনি বসেন, আমি 5 মিনিটের ভিতরে আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনাকে আমি কি দিচ্ছি? রিপোর্ট ফাইনাল দিয়ে দিচ্ছি। ডাক্তার সাহেব এইবার দাঁড়ে বসায়, কয় ভাই আপনি তো এলাকার বড় নেতা, মনে কিছু করেন টরেন না, বক্তব্য তো কম দেন না, সমান অধিকারের। তো আপনার এই পেশাব টেস্টের পরে ধরা পড়ছে আপনার পেটে 9 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? ডাক্তারের দিকে রুগী তাকায়, কয় স্যার ওষুধপত্র লাগবে না, বাড়ি জাতি দেন, বাঁচার কোনো সুযোগ আর নেই। বাড়ি যায় বিটিরে ডাহে আনিছে, ওরে তুই কোয়ানে গেলি? আইগো নান্টুর মা। বলে ওইছে কি তোমার? কলে কিচ্ছু হয়নি, একবারে ডাক, হারে ডাক, ওই সকলে ডাক, ফিটে মাটা বানা, আর বাঁচার কোনো সুযোগ নেই, তাড়াতাড়ি বানায়, সকলে নিয়ে একটু মাপটাপ চাইয়ে খাইয়ে দেয় মরি। কয় কি তুমি মাথা মুথা খারাপ করতেছো কেন? ওইছে ডাকি। কলে কিচ্ছু হয়নি। সত্যি কথা কদি? ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে এই কথা যে আমার পেশাব টেস্ট করে আমার পেটে 9 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? পুরুষের না মহিলার? কথা কয় না, মহিলা না পুরুষের পেটে বাচ্চা। ডাক্তার তাই কয়ে দিছে। পেশাব কার? বিটির না বেটার? বুঝতে পারিছেন? এইবার বিটি কয় এত মাতবাড়ি মারাবার সমান অধিকারের ওয়াজ করে বেড়াও, আর বক্তব্য দিয়ে মাইকে তাত্তু ছিঁড়ে ফেলাও। আমি 3 মাকে বলি তোমার একটা আসতেছে 2 নেই, আরো 2 আসবে, তারপরে আমার সমান সমান হবা। এর আগে সমান হতে গেলি তোমার এই বক্তব্য বন্ধ দিতে হবে। কয় তোর ভাই ধরি, আমি জীবনে আর কোনদিন এই বক্তব্য দেবো না, তোর আল্লাহর কিরে লাগে, আমার একটু মাফ কর। বিটি এখন কয় পেশাব তোমার না, পেশাব আমার। পেশাব কার? সমান অধিকার। মহিলাদের সমান অধিকার না, মহিলাদেরকে আল্লাহ অগ্র অধিকার দিছে। কোন অধিকার দিছে? অগ্র অধিকার দিছে। এই যে নারী সংস্কারে বেশ্যাবৃত্তির জন্য তাদেরকে দেশের কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। আপনারা দেখছেন পেপার পত্রিকায়, হ্যাঁ, দেশের কর্মচারী হিসাবে তাদেরকে গণ্য করতে হবে। যারা বেশ্যাগিরি করে বেড়ায়, দেহ ব্যবসা, পতিতলায় যারা থাকে, এই অবৈধ মিলামেশা, জেনাটাকে জেনা করবে, তার কর্মচারী বানাতে হবে, জেনার কর্মচারী সে হবে। এটা নিয়ে তো বহু আন্দোলন চলছে, চলতেছে, চলবেও সামনে। মানে জাইরো জন্ম দিতে হবে কি রে, সেইগুলো বাইর করতে হবে। ওই শয়তানগুলো জানে যে জাইরো কোন দিন মসজিদ মাদ্রাসায় আজান দিলি ঢুকবে না,
আর মুসলমান মসজিদ মাদ্রাসায় ঢুকা মানেই ও আল্লাহর কুদরতি পায়, সেজদা দিলে আল্লাহ তার কাছে আনা জালিসুম্মান জাকারানি, আল্লাহ কুদরতি কায়দায় ওই সেজদা করনেওয়ালার কাছে হাজির হয়। আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজ দিদারের মাধ্যম আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে। এই নামাজে না ঢুকানো যায়, এই জন্য জাইরো কিভাবে বানানো যায়, এই নারী সংস্কারের এই কিছু কুলাঙ্গার নারী, এরা এই প্রস্তাব ডক্টর ইউনূসকে দিছে। এত কিছু তুই কতিপাল্লিনে হিজাব ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। কতিপাল্লিনে স্বামী স্ত্রী গাঞ্জাম হইলে সেখানে যায় এই বিচার করতে হবে সুন্দরভাবে, যাতে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ঠিক থাকে। সারা দেশে যায় কোয়ানে দেহ ব্যবসায়ী যে কয়টা কইছে ও কয়টা কোন ফ্যাক্টরির মালটা কবে কেটা বেজার টেজার হচ্ছেন নাই। এইভাবে বাড়ই দূরে কষা দিয়ে বাড়ই দূরে চলে যাওয়া নেই। বাড়ির দ্বারে রোয়াজ খালি খাতি দিলেও আসি না দিলেও আসি। কাকা কি কন আমার ভাইরা বাবারা? তাহলে আত্মার রোগ কয়টা? 5টা। 1 নম্বর শিরিক এবং কুফর। এই শিরিক আর কুফর সর্বপ্রথম মায়ের পেট থেকে জন্ম নেয়, এই মায়ের কোল থেকে জন্ম নেয়। এই জন্য সদ্য প্রসূত বাচ্চা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত। এই আল্লাহ পাকের তাওহীদ আর রিসালাত সর্বপ্রথম ওই কান দিয়ে দিলের ভিতরে ঢুকাই দিতে হবে, যেন শিরিক আর কুফর ওকে যেন অ্যাটাক না করতে পারে। 2 নম্বর, আর একটা মেডিসিন আল্লাহ পাক এই শিরিক আর কুফর থেকে বাঁচার জন্য দিছে। এই মেডিসিন 2টা। কয়টা? 2টা। 70-80 বছর শিরিক এবং কুফুরের ভিতরে নিমজ্জিত, দাড়ি চুল পাইকে গেছে, হাঁটুর জোর নেই, মাজার ব্যথায় আটটি পারে না, তারপরেও কুফুরির ভিতরে নিমজ্জিত। এই ভদ্রলোকটা যদি এই শিরক আর কুফুর থেকে বাঁচতে হয়, কোন ঔষধ খালি এই শিরিক এবং কুফুরের রোগ থেকে সে বাঁচবে, এর জন্য 2টা ওষুধ আল্লাহ দিছে। একটা হলো কলমায়ে তৈয়বা আর একটা হলো কালেমায়ে শাহাদাত। এই 2টা ওষুধ 70-80 বছর শিরিকের ভিতরে থেকে এই 80 বছর পরে যায় যদি একবার দিলের থেকে ইয়াকিন এবং বিশ্বাস রেখে জবানে যদি এটাকে মানে প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই 70 বছরের শিরিক আর কুফর দুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর আছে বড় বড় 4টে রোগ। কয়টা? কথা কন। 4টে রোগ আছে। মানুষের শরীর কয়টা ধাতু দিয়ে বানানো? কি কি দিয়ে বানাইছে মানুষকে আল্লাহ? কথা কয় না। ও জানে না তো কবে কি রে, তো রাস্তায় কেন কোর্টে আসো খেলতে গেলি, কাদের তো কয়ে গেছে খেলা হবে, খোয়ানে যায় কোন কোর্টে কাদের খেলতেছে আল্লাহই জানে। সিয়ানে ফেলে আর নেই, ব্যাকম্যানও নেই, খালি ঘুমায় আর টেনশনে দাঁড়িয়ে চুলতে এমনি পাইয়ে খেইল। কি করতেছে আল্লাহ জানো, ওকে দোয়া করেন আল্লাহ জানো ওকে হেদায়েত দেয়। রাগটাক করলো নাই কেন? এখন 4টে ধাতু দিয়ে বানাইছে, আগুন, মাটি, পানি, বাতাস। সবাই কন, আগুন, মাটি, বাতাস, পানি। এই 4টে ধাতু দিয়ে মানুষ তৈরি করছে। এই 4 ধাতুর ভিতরেই আত্মা বসবাস করে। কি বসবাস করে? আত্মা বসবাস করে। এই 4 ধাতুর এইটা যদি শরীরে না থাকতো তাহলে মানুষ চলতে পারতো না। এই 4টে ধাতু দিয়ে মানুষ তৈরি। এই 4 ধাতুর যে সহবাত আর 4 ধাতুর যে অ্যাকশন, যে ক্রিয়াগুলো আছে ধাতুর, এইটা পায় হচ্ছে জায়গায় আত্মায়। এই 4টে ধাতুর ভিতরে কিছু বদকাসলাত আছে, কিছু বদ। আপনারা মনে করেন যে এটা হয় কি করে? আগুন, পানি, বাতাস, মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এর সোহবাত আত্মায় পায়। কিভাবে পায়? আমি সংক্ষেপে বলি আপনাদেরকে। আপনারা হরিণ দেখছেন? কথা কন। কি হরিণ দেখছেন? সিং আলাতা, সিং সাড়াতা, মদ্দা, মায়া সব দেখছেন, কিন্তু মৃগনাভি যেই হরিণের হয় ওইটা দেখছেন কেউ? পৃথিবীতে যত সুগন্ধি আছে, যত আতর দামি কন, 1 রতি আতরের দাম 6000 টাকা। 1 রতি, রতি স্বর্ণের থেকেও দাম বেশি।
এক রতি আতরের দাম ৬,০০০ টাকা, আমাদের বাংলাদেশেই বিক্রি হয়। এই আতর সব থেকে ভালো ঘিরানওয়ালা, পৃথিবীর সেরা ঘিরানওয়ালা আতর হইছে এই মৃগনাভির থেকে যেটা তৈরি হয় কস্তুরী। এই মৃগনাভিটা যেই হরিণের হয় আল্লাহ দেয়, একটা টুপলার মতন হয়, টুপলার মতন, টুপলা চেনেন তো? তো এইটারে আমাদের সুন্দরবনে পাওয়া যায় না, আমাদের হিলটেক্সের এটা কি বলে খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিলেটের যত বড় মানে কি বলে পাহাড়ি এলাকা আছে এইখানে পাওয়া যায় না। এইগুলো পাওয়া যায় হচ্ছে ওই আফ্রিকার জঙ্গলে। তো আফ্রিকার জঙ্গল তো আমাইকে জঙ্গলের মতন অল্প একটু না, বিস্তীর্ণ, ওরে বাবারে বাবা, তার কোনো শেষ নাই। এই জঙ্গলে ওই হরিণগুলো বসবাস করে, এই হরিণগুলো ওখানে থাকে। এই হরিণ তালাশ করতে যায় এই আতর ব্যবসায়ীরা, এটারে শিকার করে ওর পেটের থেকে কি নিবে, ওই কস্তুরী নামক সুঘ্রাণটা নিয়ে নেবে। 9:30 উঠবে, কয় মিনিট আছে? এই তো এরা মা ভালো, হ্যাঁ 20 মিনিট সাইডে দিবানের মধ্যে ইনশাল্লাহ। এখন এই মৃগ হরিণ এ পাইতে গেলে তো তালাশ করা লাগে। তো এই বিশাল জঙ্গলের ভিতরে এরা তারা তালাশ করতে যায়, উপরের দিকে ডাইন বামে তাকায় না, নিচের দিকে চায়ে চায়ে হাঁটে, নিচের দিকে চায়ে হাঁটে। আর ওই মৃগ হরিণের পায়খানা হইছে আমাকে দেশে ছাগলের মতন এরকম বড়ি বড়ি। ওই যেই ওই কালো কালো বড়ি বড়ি পায়খানা দেখে, ওইটা শিকারীরা হাতে উঠায় আর নাকের সঙ্গে লাগায়। কিসের সঙ্গে লাগায়? কথা কন। নাকের সঙ্গে লাগায়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যেই কোনো প্রাণী, যেই কোনো জীব এর পায়খানায় সুঘিরান না দুর্গন্ধ? দুর্গন্ধ সব প্রাণীর পায়খানায়। কিন্তু এইটারে ওরা নাকের কাছে লাগায় কি জন্যে? যদি মৃগ হরিণের পায়খানা হয় তাহলে এই মৃগ হরিণের পায়খানায় পায়খানার কোনো গন্ধ থাকে না, ওটা এই কি বলে আপনার কস্তুরীর কি হয়ে যায়, ঘিরান হয়ে যায়। কিসের কারণে? এই কস্তুরী যে জায়গায় থাকে ওর পাশেই পায়খানা থাকে। কস্তুরী যে জায়গায় থাকে ওর পাশেই কি থাকে? পেটের ভিতরে মিশকে আলু দস্তে আম্মা মিশকো নিস্ত, মিশকে আলু দস্তে আম্মা মিশকো নিস্ত, ভুয়ে মেশকাত তাওয়ালে জুজু পেশকো নিস্ত। আসলে তো পায়খানা। ঘ্রাণ কিসের? কেন হইছে? কস্তুরী যেখানে থাকে পায়খানাও সেখানে থাকে। এই কস্তুরীর ঘ্রাণটা, কস্তুরীর সোহবাতটা ওই পায়খানায় পড়ছে বিধায় পায়খানার ঘ্রাণ আর নাই, কস্তুরীর ঘ্রাণ হইয়া যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে সর্বনাশ হইয়া যায়। যায় কি যায় না? এই সোহবাতের কারণে, কস্তুরীর সোহবাতের কারণে পায়খানার ভিতরে কস্তুরীর ঘ্রাণ ঢুকে গেছে। এই সোহবাতের কারণে 4টে ধাতু দিয়ে মানুষকে তৈরি করছে আল্লাহ। এই মানুষের আগুন, মাটি, পানি আর বাতাস, এই 4টের ভিতরে 4 রকম বদখাসলাত আছে। এই বদখাসলাতটা এই আত্মার ভিতরে যায়, কি বলে আত্মার সঙ্গে এই খাসলাতগুলা ঢুকে যায়। যেহেতু সোহবাত একই জায়গায় বসবাস, ওই পায়খানা আর কস্তুরী তো একই জায়গায়। আগুনের ভিতরে একটা বদখাসলাত আছে, জ্বালায় দেখবেন মেজের কাঠি খুঁচা দিয়ে আস্তে উপরের দিকে দৌড় মারে। এইটারে নিচেই নামানোর ক্ষমতা আপনার নাই। ভুট করে ধরবেন মেজের কাঠি, লক্ষ্য করে দেখবেন আস্তে করে কাটিবে, আগুন উপরের দিকে ওঠে। ওঠে কি ওঠে না? এইটার নাম হইছে অহংকার। এটার নাম কি? অহংকার। নিজেকে মোটে নিজে কি ওরে বড় কিসির হাম বড় মিয়াও না, মানে আলি ভানি ভাইনি, আলি ভানি ভাইনি, তাই নৌকো বেয়ে বেড়াচ্ছে।
আর ফানি ফালি কি রে, তো আল্লাহ জানে। আমার ভাইরা বাবারা, এই বড়ত্ব আর অহংকার এইটা হলো আগুনের ভিতরে আছে। এই জন্য মানুষ যখন অহংকারী করে, ওই আগুন নামক ধাতুর ওই যে কি বলে বদখাসলাত, ওইটা আত্মার পরে আসর করে। এর সোহবতে থাকার কারণে মানুষ অহংকারী হয়। আল্লাহ কয়, বান্দা এইটাকে আমি নিষ্পত্তি করার জন্য, এই অহংকার নামক রোগ থেকে তোরে পরিত্রাণ দেওয়ার জন্য, সুস্থতা অর্জন করার জন্য আমি আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিলাম। তোর ঘিটি তো কখনো নিচু হয় না, তোর কপাল কখনো নিচু হয় না। এ বান্দা বান্দি, তোর অহংকারের রোগটাকে তুই নিরাময় করবি। দৈনিক 5 বার তুই আমি আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, তুই মসজিদে ঢুকে যাবি। মসজিদে ঢুকে যাইয়া আস্তে আস্তে করে তুই নিচু হইতে থাকবি, রুকুতে যাবি, নিচু হবি, এরপরে সেজদায় যাইবি, নিচু হইতে হইতে সর্বনিচের জায়গা মাটির পরে ওই জায়গাটায় কপাল আর নাকটা ঠেকাই দিয়া তুই আমি আল্লাহকে স্মরণ করবি, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বড়ত্বের মালিক তুমি, অহংকারের মালিক তুমি। আব্দ হো মায়ে বক্সে আবদিয়ত মুঝে, আব্দ হো মায়ে বক্সে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত হায়ে জিল্লাত মুঝে। মাবুদ গো, সব কিছুর মালিক তুমি, বড়ত্বের মালিক তুমি। আমি তোমার গোলাম, তোমার কুদরতি পায়ে সেজদা করে তোমার বড়ত্বর স্বীকার করতেছি। এইভাবে তুই মরণ পর্যন্ত নামাজ পড়তে থাকবি, তোর অহংকারের রোগ থাকবে না। কিন্তু নামাজ পড়ার পরেও অনেকে ঝাড়া দেয়, আমি নামাজি, বুঝতে দেব নামাজ হচ্ছে না, ওষুধ খাইছে, রোগ সারিনি। আমার ভাইরা বাবারা, দ্বিতীয় হলো মাটি। সংক্ষেপে বলে যাব, এই মাটির ভিতরে একটা বদখাসলাত আছে। বদখাসলাত, মাটি কিন্তু কোনোদিন কাউকে সাইদে কিছু দেয় না। ও উসমান কা, সত্যি কথা কন দিদি, মাটি সাইদে দিছে কিছু পর্যন্ত? হ্যাঁ না, মাটি আপনাকে বলবে না তোমার বোরিং করার দরকার নেই, আমি ফাইটে যাচ্ছি, ওইখান দিয়ে তুমি পানি উঠাবা। মাটি আপনাকে সাইদে বলে নাই আমাকে চাষ করা লাগবে না, এমনি ধান লাগাও, গাছ লাগাও, হয়ে যাবে। মাটি কোনোদিন সাইদে কাউকে কিছু দেয় না। এই যে মাটি সাইদে কাউকে কিছু না দেওয়া, এইটা হইছে বখল, 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 কৃপণতা, কেপটেমি। কৃপণতা, কেপটেমি, এই কেপটেমি ভাব মানুষের ভিতরে আছে। এইটা হলো ওই মাটি নামক ধাতুর কেপটামি, যেই আসরটা ওই আত্মার পরে চলে যায়, যার কারণে মানুষ কেপটামি হয়। দেখবেন আপনি পানি উঠাবেন 250 ফিট তলের থেকে বোরিং করে, এরপরে 5 দিয়ে মোটর দিয়ে পানি উঠানো লাগবে। পানি কিন্তু মাটি আপনাকে এমনে এমনে দেবে না। আপনি ধান লাগাবেন, চাষ করা লাগবে, বিনা চাষে মাটি ধান দিবে না। কুপানো লাগবে মাটি, কিন্তু না কুপাইয়া না চাষ করে কিছু করার কায়দা নাই। এই বখল নামক রোগটার থেকে বাঁচবার জন্য আল্লাহ পাক 2টা মেডিসিন দিছে। একটা হলো সদকায়ে মুফরেজা, আর একটা হলো সদকায়ে নাফেলা। এই সদকায়ে মুফরেজা আর নাফেলা, একটা হইছে জাকাত। তুমি যদি মালিকে নিসাব হও, তোমার জাকাতের সমস্ত টাকা পয়সা, স্বর্ণ রূপা এইগুলা হিসাব করে পাই টু পাই জাকাত দিবা। আর একটা হইছে জাকাত তোমার পরে ওয়াজিব না, ঠিক আছে তুমি জাকাত দিও না। প্রতি মাসে 20,000 টাকা কামাই করো, এই 20,000 টাকা কামাই থেকে তুমি কমসে কম 19,000 টাকা তুমি খরচ করবা, আর 1,000 টাকা আল্লাহর দিনের রাস্তায় ব্যয় করে দিবা। এইভাবে দিতে দিতে মউত পর্যন্ত যাবা। আল্লাহ বখিলের রোগ থেকে তোমাকে সুস্থ করে কবর বাড়ির যাত্রী বানায়া দিবে। খালি দৌড়দৌড়ি গুতোগুতির লাভ আছে? কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার বিঘের জমির মালিক, মাদ্রাসা মসজিদের জন্য যান, ভাই কিছু দেন, ওরে কেপটের কেপটে, আড় কেপটে, ওর হাতের পরে যদি পানি পড়ে আঙ্গুলির ফাঁসাদের নিচেই না পড়ে, তাও আটকায় থই। আছে না এরকম কিছু আল্লাহর ওলি? হ্যাঁ আমার ভাইরা বাবারা, শেষের পথে সময়, আর সামনে আগানো যাবে না, একটু জিকির করতে হবে।
একটু কেতে হবে, জিকির করলে কি হয়? আমি তো হাদিস পড়েছি, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুন কুলুবি যিকরুল্লাহ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ময়লা, এইটাকে পরিষ্কার করার জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। এই যে ফারুক মাইকের এই যে স্ট্যান্ডটা, এইটা কিন্তু SS5-এর। যদি এখানে জং পড়ে, এইটারে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করলে আবার যা তাই হয়, হয় কি হয় না? জামায় ময়লা লাগলে সাবান দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা যায়। ঘরে ময়লা পড়লে ঝাড়ু দিলে ময়লা চলে যায়। আমার ভাইরা বাবারা, দিলের ময়লা, আত্মার গুনার ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীতে কোনো হাতিয়ার আসে নাই। ওই 1500 বছর আগে আল্লাহর নবী এর ব্যবস্থা দিয়ে গেছে। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এ আমার উম্মতেরা, এই অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য, গুনার ময়লা পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার, সেই হাতিয়ার হইল আল্লাহ তাআলার জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সব থেকে বড়। জিকির কি? সব থেকে বড়। এবং শারীরিক ইবাদতের যে জিকিরগুলা, ওই জিকির যত রকম আছে, তার ভিতরে সব থেকে দামি জিকির এটাই, যেটা জবান দিয়ে করা হয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে বেশি প্রিয়। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে ডাক দেয়, এই আসমান জমিনের বসে আছি, আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই আসমান থেকে ওই দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এমনি করে সপ্তম আকাশ পর্যন্ত এরকম কত 500 বছরের রাস্তা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমস্ত আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। ওই পরিমাণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক তাকে কি বলে, সামনে আগায় নাই জান্নাতের দিকে। আমার ভাইরা বাবারা, যুবক ভাইরা, আসেনি তো সে কয়টা গাজা খুঁড়ে কয়টা আসেনি। আর এই ইন্টারন্যাশনাল জুয়োখোর আছে না, ইলেকট্রনিক জুয়ো, এইরা ওয়াজ শুনতে আসবে না। কথা কস কানে ওরা খালি ঠালবে, হাতে মোজা লাগায়, ওয়াজ মাহফিলি আসবে না। ওরা জানে আমাকে রোগ হুজুররা দৌড়িছে, গেলেই অমনি ইঞ্জেকশন মেরে দেবে না। ঠিক আছে আমার ভাইরা বাবারা, জিকির করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, আছে না নাই? 1 নম্বরে জিকিরের কায়দা জানা লাগবে, 2 নম্বরে ফায়দা জানা লাগবে, 3 নম্বরে অর্থ জানা লাগবে। এরপরে আল্লাহ পাককে ডাকার জন্য কিছু মুরাকাবার প্রয়োজন হয়। মুরাকাবার প্রয়োজন। আমার ভাইরা বাবারা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ডাক মারবো, এই ডান দিকের থেকে লা বলে টান মারবো, ইল্লাল্লাহ এই বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচেই এখানে কলব বসবাস করে। এই কলবের পরে সকল গুনার ময়লা এসে হাজির হয়। এই ইল্লাল্লাহর হাতুর দ্বারায় আঘাত করলে গুনার ময়লা দূর হইয়া যায়। জঙ্গে দিলা যে শাই কলিলে পাকে কুন, সিনারাবা এসকে উগল ঝারে কুন। আমার ভাইরা বাবারা, এই ডান দিক থেকে টান মারবা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ খেয়াল করবা, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এরপরে বান্দা তুমি, এটা হলো জিকির করার কায়দা। ফায়দা হলো, আগেই বলছি, আসমান জমিনের ফাঁকা জায়গা সব নেকি দিয়ে ভরপুর আল্লাহ করে দেয়। এটা হলো উপকার। আর একটা হলো মুরাকাবা। মুরাকাবা কারে কয়? মরার আগে মরা, মরার আগে মরা। এইটা কেমন কথা বললে মেসবাম? মরার আগে মানুষ কিভাবে মরে? আহারে, চক্ষু দুইটা একটু বন্ধ করবা, বা নিজের বেডরুমে তুমি যখন জানলা দরজা দিয়া লাইট অফ করবা, নিজেকে কবরের ভিতরে শুয়াই দেওয়ার কথা চিন্তা করবা, দেখবা মরার আগে মরণ আসে কিনা। এ তো চিনতে পারবা না।
টাকুয়ানে লাগাইছি, বিটারে দিয়ে ওই চিন্তায় ফজরের আজানের 10 মিনিট আগে ঘুম আসতেছে। ওদিকে আল্লাহ হাসসালাতু খায়রুম মিনান নাউম করছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, আসতেছে। এই মৌতের মুরাকাবা যত বেশি করবে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবে। দৈনিক কয়বার? 20 বার। 20 বার 20 বার কয়বার? 20 বার। তো এখন জিকির আমরা একটু করি, হুজুর এসে যাচ্ছে, মাথা পর্যন্ত যাওয়া যাবে না নে, আর এগুলোই হয়। তার কারণ আপনারা যারা আইছেন আমারও আর শুনতে কেউ আসেন নিয়ে হ্যাঁ কথা কইস না, চুপ। ঘর কা মুরগি ডাল বরাবর নাকি, হোটেল কা ডাল মুরগি বরাবর। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমি তো ঘরের সোয়াল, কথা তাই না, আমি তো ঘরের সোয়াল। তো হুজুর আসবে, আমি আপনাদেরকে মৌতের মুরাকাবা এই 2 মিনিটের ভিতরে সারি দিয়ে জিকির ধরবো, ঠিক আছে? মৌতের মুরাকাবা করবেন কিভাবে? চক্ষুটা বন্ধ করবেন মাগরিবের পরে আর ফজরের পরে। এই 2টা টাইমে চক্ষু বন্ধ করে আসন গাড়ি দিয়ে বসবেন। বসার পরে মনকে বুঝাবেন, মন একদিন দুনিয়ায় ছিলাম না, এমন একটা দিন সামনে আসতেছে, এই দুনিয়ায় আমি আর থাকতে পারবো না। ওই দিনটার কথা স্মরণ করে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করবেন, জিকির না করে আর খুলবেন না। চক্ষু বন্ধ করার পরে মনে মনে ভাববেন, মন আমি এখন অসুস্থ, অ্যাম্বুলেন্স ফোন দিছে, বাড়িতে আসছে, লোকজন ধরে গাড়িতে উঠাই দিছে, শো করে টান দিয়ে 250 বেডে বা সিটি মেডিকেলে আবু নাসেরে সদরে। আমার মা বোনেরা একটু কান খাড়া করে শুনবা, আল্লাহ ডাক্তার সিটে নিয়ে ডাকে টেস্ট করে, হায় রে হায় আল্লাহ, এর তো রুহু এই বডির ভিতরে আর নাই। ডাক্তার বলে মৃত্যু হইয়া গেছে, আর রাখা লাগবে না, যাও জলদি বাড়িতে নিয়ে যাও। এইবার ছেলে মেয়েগুলা দেখবেন হাউ হাউ করে কান্না শুরু করে। আমার ভাইরা বাবারা দৌড় ওখান থেকে গাড়ি রিজার্ভ করে এক টানে বাড়িতে আনে। এই বাড়িতে আনার পরে ঘরের দরজা দিয়া কিন্তু তোমাকে আর ঘরে উঠানো হবে না, আরে মসজিদের কাটলায় উঠাইয়া দিয়া। আল্লাহু আকবার, যেই ঘর তুমি লাখ লাখ টাকা ব্যয় করে বানাইলা, যেই ঘরের ভিতরে দৈনিক 10, 15, 20 বার আসা যাওয়া করতা, আজকে তুমি চিরতরে বিদায় নিয়ে গেছো, ঘরে আর কেউ উঠায় না। আমার ভাইরা বাবারা মা বোনেরা, এরপরে সবাই গোসলটারে করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া দিয়া, আরে পার কাছে একটা মোড়ানি আর মাথার কাছে একটা মোড়ানি দিয়া ধরিয়া খাটলায় তুলিয়া আস্তে করে গোসলখানার থেকে বের করে ওরে ঘরের সামনে দিয়া যখন সামনে আগায়, ওই সময় ঘরের থেকে ডাক দিয়া মেয়েরা কয়, আমার বাবারে আগে কবরে নিও না, আরে আমার বাবারে শেষ দেখানটা দেখাইয়া কবরে নিবা। আরে পুরুষেরা ওইখানে রাখিয়া সরিয়া যায়, বাবার চেহারাটা কাফনের কাপড়ের ভিতর দিয়া যখন আগলা করিয়া ওই ছেলে মেয়ের সামনে দেখাইতে থাকে, একজন আর একজনের গলা ধরে কান্দে আর কয়, ভাই ওই যে বাবাই চলে যায় আর ফিরবে না। এক বোন আর এক বোনরে দেখাবে, বাবারে ভালো করিয়া দেখ, ভালো করিয়া দেখ। এ ভাইরা বাবারা, কেউ কিন্তু তোমাকে আর আমাকে রাখতে চাবে না। এক টান দিয়া 4 জনে ঘাড়ি করিয়া আল্লাহু আকবার ঈদগাহ ময়দানে আনিয়া 4টা তাকবীর দিয়া জানাজার নামাজটা পড়াইয়া রে আল্লাহ, আবার গাড়ে করিয়া কবরস্থানে নিয়া কবরের পশ্চিম পাশে কাটলাটা রাখিয়া পাজলটারে খুলিয়া 2 জন বা 3 জন কবরে নামিয়া আস্তে করে শুয়াইয়া দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলিয়া। শুয়াইয়া দেওয়ার পরে বাঁশের চালাগুলা বিছানো হবে, খটখট খটখট শব্দ করে বিছানোর পরে কলার পাতাগুলো সুন্দরভাবে বিছাইয়া দেওয়ার পরে এরপরে 2 হাতের গেইড়ো করে করে আল্লাহ
মাটিগুলা জুপ জুপ করিয়া দিতে থাকবে আর পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এইভাবে আয়াত পড়তে থাকবে, পড়বে আর মাটি দিবে, পড়বে আর মাটি দিবে। এ ভাইরা বাবারা মা বোনেরা, আল্লাহু আকবার। মাটি দিতে দিতে এরপরে পাও দিয়া পাড়ায়া পাড়ায়া মাটিগুলা দিতে থাকবে। মাটি দিয়া যার যার ঘরে ঢুকিয়া জালনা দরজা খুলিয়া আলো বাতাস সুন্দর করে আসবে, লাইটের সুইচ গুলো চালাইয়া দিয়া আহারে থাকবে আরামে তুমি আর আমি যেই ঘরে ঢুকিয়া গেছি রে আল্লাহ, ওই ঘরে জানলা নাই, দরজা নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বারে আল্লাহ টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাই নাই কিচ্ছু নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই।